আর সাহাবারা রাদিয়াল্লাহু মাজমাইনেরা কিয়ামতের ভয়ে তাদের চেহারা বিবর্ণ হয়ে যেত। তারা একে অপরে কিয়ামতকে নিয়ে এত বেশি চিন্তা করত, মনে হতো যেন এখনই কিয়ামত চলে আসবে। তারই নাম হচ্ছে সেই মাহশার, কিয়ামতের নাম কিয়ামত। 10টা মিনিট চেয়ে নিয়েছি, তারপরে চলে যাবেন। অতি সত্তর চলে আসছে তত্তর করে আমাদের কাছে। হযরত উমর বিখ্যাত সাহাবী, শুধু তাই নয়, উমরের ডিগ্রি বিশ্বনবী দিচ্ছেন, লাউ কানা বা'দি নাবিয়ান কানা লাহু উমর। আমার পরে যদি কেউ নবী হতো তো সেটা উমর হতো। তাহলে উমর কত দামি, কত উঁচু পর্যায়ের লোক। বিশ্ব নবী বলছেন আমার পরে যদি কেউ নবী হতো সেই উমর হতো। একদিন সেই উমর, এত দামি ব্যক্তিটা, সাহাবীদেরকে নিয়ে, তিনি খলিফা আছেন, নবীজি পৃথিবী থেকে চলে গেছেন, আবু বকর চলে গেছেন, হযরত উমর রানিং খলিফা, মুসলিম জাহানের খলিফা, আমিরুল মুমিনিন হযরত উমর সাহাবা রাদিয়াল্লাহু মাজমাইনদেরকে নিয়ে মরুভূমির প্রান্তে সফর করছে। আর গভীর আঁধার রাত, সেই ঘোড়া খচ্চর উটের উপরে চেপে সমস্ত লোকগুলিকে নিয়ে মরুভূমি পাহাড় ফেরে তার ভিতরে সফর চলছে। এমন সময় হযরত উমর একটা কথা বলে ফেললেন, ও আমার সফরের সাথীরা, তোমরা শোনো, আমাকে এমন একটা আয়াত শুনিয়ে দাও যে আয়াতটা শুনলে আমি আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে যাব। এমন একটা আয়াত কে আছো এই দলের ভিতরে আমাকে শোনাতে পারবে? আয়াতটা শুনলে আমার ভিতর থরথর করে কাঁপবে। কোরআনের ভিতর থেকে একটা আয়াত শোনাও। উনি হাঁটছেন, সবাই চলছে, এরই ভিতর থেকে পেছন দিক থেকে একটা শব্দ আসছে। মা আমার, বোন আমার, কান করে শুনবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এই আয়াতের মানে হচ্ছে যে এমন একটা দিন তোমার দিকে এগিয়ে আসছে, যেদিন তুমি এতটুকু ভালো করো, এক জাররা পরিমাণ, একটা সরষে দানার পরিমাণ যদি নেকি করো, এক সরষে দানা পরিমাণ যদি গুনাহ করো, ওটা গোপন থাকবে না, বহির প্রকাশ হয়ে যাবে। হযরত উমর ডুকরে কেঁদে উঠলেন, এমন কাঁদলেন, কারণ উনি বলতে চাইছেন, উমর রে, তুমি যত বড় বাদশাহ হও, যত টাকার তুমি মালিক হও, আল্লাহ একটা দিনকে ঠিক করেছে, এই পৃথিবীতে কেউ রাজত্ব করবে, কেউ হারিয়ে যাবে, কাউকে মারবে, কেউ মার্ডার হবে, কেউ খুনি হবে, নানা রকম ভাবে পৃথিবী চলবে জোয়ার ভাটার মাধ্যম দিয়ে। কিন্তু এমন একটা দিন আসবে, যে দিনে, এমন ভয়ানক দিন, সেই দিনটার নাম হচ্ছে কিয়ামত। সেদিন কোন মানুষ তার জিন্দেগির আমলকে গোপন করতে পারবে না। যাররাতিন খায়রান ইয়ারা যাররাতিন শাররান ইয়ারা। যদি সরষে দানা বরাবর নেকি বা গুনাহ করে, সেটা বহির প্রকাশ হয়ে যাবে। হযরত উমর ডুকরে কাঁদতে শুরু করলেন, বাচ্চা ছেলের মতো। কাঁদছেন কে? না উমর। হযরত উমর কাঁদছেন, অবাক। সেই ব্যক্তিটার ব্যাপারে রাসূল বলেছেন আমার পরে নবী হলে উমর হতেন।
কাঁদতে কাঁদতে আর একটা কথা বলছে, আমার সাথীদের ভিতরে কেউ এমন আছো কি আমাকে একটা আয়াত শুনিয়ে দাও, যে আয়াতটা শুনলে আমার কান্নাটা বন্ধ হবে, আমি অন্য দিয়ে কান্না বন্ধ করব না। কোরআনের আয়াত দিয়ে যখন কান্না শুরু করেছি, কোরআনের আয়াত দিয়ে আমার কান্নাটা তোমরা কে আছো বন্ধ করে দেবে। আবার আয়াত পড়লেন, যে পড়েছিল সে বললেন, একই কণ্ঠস্বর একই আওয়াজে তিনি বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। উমর রে, এত হতাশা হওয়ার কিছুই নাই, এত নিজেকে হতাশ করে দিও না, নিজেকে এত বিপর্যয় মনে করে নিও না। জেনে নাও আল্লাহ বড় মেহেরবান। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। উমরের কান্নাটা বন্ধ হলো, বন্ধ হয়ে জিজ্ঞেস করছে, আয়াত কে পড়লে গো? দুটি আয়াত একই কণ্ঠস্বরে পড়েছ। উমর নিজে বলছে, তুমি আব্দুল্লাহ ইবনে মাসুদ নাকি? আয়াতগুলো পড়েছিল আব্দুল্লাহ ইবনে মাসুদ। আব্দুল্লাহ ইবনে মাসুদ করুণ সুরে বলছেন, আমিরুল মুমিনিন, আমি হতভাগা আব্দুল্লাহ ইবনে মাসুদ আয়াত দুটো পড়েছি। চিন্তাটা কি, চিন্তাটা কি? তাদের চিন্তা ছিল কিয়ামত সম্পর্কে, কিয়ামত সম্পর্কে। একটা ঘটনা আপনাদেরকে শোনাই, তারপরে আমি আয়াতে চলে যাব। ইহুদি, এই যে ইসরায়েলে রয়েছে এরা ইহুদি, কষ্ট দিচ্ছে ফিলিস্তিনিদেরকে। এই ইহুদিরা হচ্ছে ইসলামের জানি দুশ্মন, সব দিনই এরা দুশ্মন। রাসূলুল্লাহ সাল্লামের জামানাতে ছিল, সে জীবনেও দুশ্মন, আজও দুশ্মন, যতদিন বেঁচে থাকবে এরা ইসলামের দুশ্মন। আর এরা বিশ্ব নবীকে উল্টা পাল্টা, ছোট বড় উল্টা পাল্টা প্রশ্ন করে খালি প্রমাণ করতে চাইতো এই নবী নেই। একটা ইহুদিদের আলেম, যা আল হিবর, ইহুদিদের আলেম আসলো, ফাসালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আলেমটা এসে বিশ্ব নবীকে প্রশ্ন করলেন। কি প্রশ্ন করলেন? হাল তাদরি কাদরুল্লাহ, এই নবী মুহাম্মদ, তুমি কি জানো আল্লাহর ক্ষমতা? ও প্রশ্ন করলো জানার জন্য নয়, ও প্রশ্ন করলো যে আমি রসুলের কাছ থেকে জানবো এই উদ্দেশ্যে নয়। প্রশ্ন করলো আল্লাহর ক্ষমতা সম্পর্কে। এর মনে হয় জ্ঞান নাই, 40-42 বছরের ছেলে, এর আর কি জ্ঞান থাকবে? আর যখনই কিছু বলতে পারবে না, তা আমি একে বেজ্জুতি করে দিব। বেজ্জুতি করার উদ্দেশ্যে প্রশ্ন করলো। যখনই প্রশ্ন করা শেষ হলো, জিবরাইল আমিন আয়াতগুলো দিয়ে গেলেন, যে আয়াতগুলো আপনাদের সামনে আমি পড়লাম। আল্লাহ নবী শুরু করে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওমা কদরুল্লাহ হাক্কা কদরিহি ওয়াল আরদু জামিআন কবদাতুহু ইয়াওমাল কিয়ামাতি ওয়াস সামাওয়াতু মাতবিয়াতুন বিয়ামিনিহি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। ওয়া নুফিকা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি সুম্মা নুফিকা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন ওয়া আশরাকাত
وأشرقت الأرض بنور ربها ووضع الكتاب وجيء بالنبيين والشهداء وقضي بينهم بالحق وهم لا يظلمون ووفيت كل نفس ما عملت وهو أعلم بما يفعلون আমি মেন বক্তব্যে চলে এলাম ভূমিকা বেশি বড় নিলাম না সুলতানপুরকে কেন্দ্র করে জালসা হচ্ছে এখানে ডোমপাড়া আছে এখানে আরো গ্রাম আছে বহু গ্রামের লোক এসেছেন শুধু আমাকে একটা উদাহরণ আপনাদের সামনে দিই যে আয়াতের তর্জমা শুরু করে দিব একটা উদাহরণ দিব খালি আল্লাহ তাবারক ওয়া তাআলা এতগুলো কথা নবী মুহাম্মদকে বললেন যে ইহুদি বেঈমানটাকে তুমি বলো আর বিশ্ব নবী যখন আয়াতগুলো পড়তে শুরু করেছে ওর চোখ তখন উপর দিকে উঠে গেছে বাপ রে সুবহানাল্লাহ বলছে কি এ কথা তো আমিও জানতাম না এত কথা কেন কোথা পেলেও কিন্তু একটা উদাহরণ দিব কোরআনের আয়াত দিয়ে একটু মনোযোগ এটা 2 মিনিট লাগবে আমাদের বাংলা ভাষায় একটা খুব উচ্চ বাংলা আছে খুব কড়া বাংলা আছে সাধু ভাষা আছে বিড়ম্বনা বিড়ম্বনা এটা হচ্ছে খুব উচ্চ বাংলা এই বিড়ম্বনার মানে হচ্ছে মন চাইবে না তাও হবে মন চাইবে না তাও হবে কিছুগুলো বিড়ম্বনা আল্লাহ আমাদেরকে দিয়েছেন বিড়ম্বনা এইটা ক্লিয়ার করলে ওই আয়াতটা বুঝতে সুবিধা হবে কেমন বিড়ম্বনা আপনার বাড়ি সুলতানপুর আমি জালসার শেষে বলছি ভাই আপনি আমার সঙ্গে শিরকুন বাজার চলেন এখানে আপনার স্বাধীনতা আছে যাব যাব না আপনি আমাকে জবাব দিলেন আমি যাব না আমার অসুবিধা আছে আপনি যান পরে যাব কিংবা বললেন চলেন যাই এটা হলো স্বাধীন আর বিড়ম্বনাতে স্বাধীনতা নাই স্বাধীনতা নাই আপনার মন চাই না চাই যেতেই হবে এটার নাম বিড়ম্বনা এটা কেমন দেখিয়ে দিয়ে একটা আমরা সবাই হাঁটছি এখানে যতগুলো লোক বসে আছেন চামড়া চোখে দেখছি বসে আছি কিন্তু সবাই হাঁটছি একটা আয়াত পড়ব বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়ান নিসা ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন এই মানুষ নামে প্রাণীটাকে আমি একটা বানালাম জান্নাতের ভিতরে যেটাকে বানালাম সেটা মহিলা ছিল না পুরুষ ছিল ওর ভিতর থেকে ওর বিবিকে বানালাম আর এই দুটাকে বানিয়ে আমি একটা মেশিন তৈরি করে নিলাম এই মেশিনটাতে কি হয় পৃথিবীতে মানুষ তৈরি হতে থাকে তাহলে এরা স্বামী স্ত্রী জান্নাতে এক জায়গা হলো এদেরকে আবার পৃথিবীতে পাঠিয়ে দিলাম তারপরে এরা এমন মেশিন চালু হলো পৃথিবীতে রেজালান কাসীরা ওয়ান নিসা আমি প্রথম ছেলে বানিয়েছি দুটা থেকে হয়েছে 20টা 20টা থেকে হয়েছে 100টা এরপর
তারপরে আরবের মাটিতে আর নাই, ছড়াতে 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 সারা পৃথিবী মানুষে ভর্তি হয়ে গেছে। এদের দুইটা ক্যাটালগ রয়েছে, একটা হলো মেয়ে মানুষ আর একটা হলো পুরুষ মানুষ। এই দুই মানুষের মেশিন এখনো চালু আছে, আর এদের চালু আছে বলি এটা হতে রয়েছে। কিন্তু তোরা যতই মেশিন চালা আর যত প্রোডাকশন দিবি দে না কেন, আজকের পৃথিবীর বুকে গণনায় বলছে 850 কোটি মানুষ বিচরণ করছে। আর কতগুলো কবরে চলে গেছে, কতগুলো আসবে। কিন্তু আল্লাহ বলছেন এই বিচরণের ভিতরে আমার মনকে ভালো লেগেছে। কিন্তু শুনেলে একটা বিড়ম্বনা আছে, তোদেরকে আমি একটা পথে হাঁটাচ্ছি, তোদের প্রত্যেকটি মানুষকে সেই মানুষের ভিতরে পুরুষ হতে পারে, মানুষের ভিতরে নারী হতে পারে, মানুষের ভিতরে চাকরিজীবী হতে পারে, মানুষের ভিতরে শ্রমজীবী হতে পারে, লেবার কুলি ড্রাইভার হতে পারে, সুতোর মেতর না পেট হতে পারে, শিশু বৃদ্ধ হতে পারে, আর ধর্ম টাকাওয়ালা হবে গরিব হবে, যত শ্রেণীর মানুষ আছে একটা রাস্তাতে হাঁটাচ্ছে। ওই রাস্তাটার নামটা তোরা খুঁজে পেলি না, কিন্তু তোরা প্রতিনিয়ত হাঁটতে রয়েছে। এখন যদি আপনাদেরকে কাগজ কলম দিয়ে আমরা কি করছি না বসে আছি, চুপ করে বসেছি না হাঁটছেন, এইটা দেখাবো, তাহলে ওই আয়াত কটা আপনার বুঝতে সুবিধা হবে। বিড়ম্বনাটা আগে ক্লিয়ার করে নেন, হাঁটছি কেমন করে। একটা উদাহরণ দিই, এই যে খুঁটিগুলো আপনারা দিয়েছেন, মন দিয়ে শুনবেন, ওই দিকে দেখেন ওই নেট, লাইলনের নেট দিয়ে জমিটাকে ঘেরেছে ওর ফসলকে রাখার লেগে। এইরকম নেট যদি গোটা স্টেজটা দেওয়া হতো আর চারিদিক থেকে সিলিয়ে 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 টান করে দেয়া হতো, তো নেটটা দেখতে বড় সুন্দর লাগতো। ধ্যান দিয়ে শুনলেন আমার উদাহরণে গোটা আয়াতটা ঢুকে যাবে, একটা উদাহরণে একটা আয়াত ঢুকবে। এবার নেটটাকে যখন টান করে বেঁধে দিলেন, দেখতে ভালো লাগছে। এই ভালো লাগার উপরে যদি আপনি সাইকেলের বল বা গুলি, যে লোহার বলগুলো থাকে সাইকেলে বেয়ারিং এ থাকে, এই বল অসংখ্য নিয়ে সে নেটের উপরে দিয়ে দেন, নেটটা দেখতে ভালো লাগবে। উপর থেকে লাইট দেন, আরো ভালো লাগবে। কিন্তু নেটের মধ্যখানে, ধ্যান দিয়ে শুনবেন, ধ্যান সরে গেলে বুঝতে পারবেন না, নেটের মধ্যখানে নিচের দিক থেকে চিমটি দিয়ে একটা ইটকে ঝুলিয়ে দিলেন, ওখানটা ঢাল হয়ে গেল, ওখানে একটা ফুটো করে দেন। যখনই ফুটোটা আপনি করে দেবেন, এই বলগুলো যে যেখানেই আছে ওই দিকে দৌড়বে, ওই ঢালের দিকে দৌড়বে। একটা 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 করে পড়বে, পড়তে পড়তে একদিন নেটে বল আর থাকবে না। আল্লাহ এই পৃথিবী চরাচরটাকে সাজিয়েছেন পাহাড় পর্বত নদী খাল বিল জঙ্গল সবুজ ঘাস দিয়ে, মরুভূমি দিয়ে সাজিয়েছেন। আর এই নেটের ওপরে আমাদের মতো মানুষগুলোকে রেখে দিয়েছে নারী পুরুষ। এরা আনন্দ করে প্রেম করে, আনন্দ করে প্রেম করে, ভালোবাসা করে, আপসে উপরে ঘোরাফেরা করে, জমি জায়গা নিয়ে আনন্দে মেতে আছে। কিন্তু একটা একটা ফুটা বানিয়েছে, একটা খাল বানিয়েছে, ওই খালটার নাম হলো কবর। প্রতিদিন কবর যেন এই মানুষগুলোকে টানতে আছে। একটা দুটা ঢুকছে, আমরা ওই রাস্তায় সবাই হাঁটছি। আমিও বর্ধমানে হাঁটছি তো কবরের রাস্তায় হাঁটছি, আপনিও সুলতানপুরে হাঁটছেন তো কবরের রাস্তায় হাঁটছেন। আপনার জটা পা, একটা ছোট্ট অঙ্ক বললে বাচ্চা ছেলেতে বুঝে নেবে। আপনার নসিবে লেখা আছে, এরে শাহজাহান, এরে জমিরুল, তুই পৃথিবীতে 1,00,000 কদম হাঁটবি। ওর কপালে লিখে দিয়েছে আল্লাহ, তুই পৃথিবীতে 1,00,000 কদম হাঁটবি। তো ও শ্বশুর বাড়ি গেছে, এখান থেকে হেঁটে 1 কিলোমিটার দূরে, তো জটা পা ফেলছে
কবরের 1 লাখ থেকে মাইনাস হচ্ছে, ও 200 পা 500 পা ফেলে শ্বশুর বাড়ি গেল, 500 পা ফেলে আবার শ্বশুর বাড়ি থেকে এলো, 1000 চলে গেল, তখন 1,00,000টা 99,999 99,000 হয়ে গেল, লাখ পাটা 99,000 হয়ে গেল। আমার নসিবে লেখা আছে তুই জীবনে ক পা হাঁটবি। এখন আমি আপনাদের মসজিদ থেকে স্টেজে এসেছি, আমাকে যদি 1000 লোক জিজ্ঞেস করে কোথায় চললেন, তো বলবো স্টেজে। কোথায় চললেন তুই স্টেজে, কোথায় চললেন তুই স্টেজে। ফোনে যদি কেউ জিজ্ঞেস করে কি করছিস রে ভাই, বলে মসজিদ থেকে স্টেজে গেছি। কিন্তু আল্লাহর অঙ্কে বলছে তোর কদম কমছে, তুই কবরের দিকে যেছিস। এর জন্যে একজন বড় বুদ্ধিজীবী চিন্তাবিদ লোক বলেছেন, সূর্য যখন পূর্ব দিকে উঠে তখন পৃথিবীর মানুষকে বলে, ওরে নসিবওয়ালা, আজকে রাতে তুই মরিসনি, একটা দিন পেয়ে গেলি, এখনো তওবা করে নিয়ে রাস্তাটা বেছে নে। সূর্য যখন পশ্চিম দিকে ডুবে যায় তখন দুনিয়াওয়ালাকে বলে, ও সুলতানপুরওয়ালা, ওরে শিরখুনওয়ালা, ওরে ওই গোমানি এলাকার লোক, শুনেলে তোর জীবন থেকে আমি সূর্য একটা দিনকে আজকে কেটে ফেলে দিলাম। তুই জীবনে যতগুলো দিন বাঁচবে আজকে একটা দিন কেটে ফেলে দিলাম। এটার নামই হচ্ছে বিড়ম্বনা। আপনি মানেন চাই না মানেন, আপনার মন চাই চাই না চাই, আমরা প্রত্যেকেই কবরের দিকে আগাতে রয়েছি। নূর মোহাম্মদ এখানে এসেছে সুলতানপুর, আর একবার ডোমপাড়া এসেছি, এই এলাকায় এসেছি। আজ থেকে 20 বছর আগে নূর মোহাম্মদের সঙ্গে মেল হচ্ছে। একটা সাদা ছিল না, সব কালো। মাইক পেলে মনে করতাম নিজেকে হিরো, তোল পার করে দিব। এখন মাইক পেলে টেনশন হয় কতক্ষণে শেষ হবে, কারণ বয়স আর লিছে না, কবরের দিকে টান মারছে। কবর নামে যে আমাকে ধরেছে, ওই দিকে আমরা সবাই হাঁটছি একটা রাস্তায়। নিজে নিজে চিন্তা করেন, দাঁতগুলো যতগুলো ছিল ওগুলো আর নাই। চোখে বিনা চশমাতে 14 বছর মাদ্রাসায় ভ্যানের ভ্যানের করে পড়েছি, এখন চশমা ছাড়া একটা আয়াত দেখতে পেছি না। তার মানে কাজ হয়ে গেছে, কাজ হয়ে গেছে, রাস্তা কাছিয়ে গেছে। এটার নাম বিড়ম্বনা। এরপর আল্লাহর যে আয়াত আপনাদের সামনে পড়েছি, শেখ সাদি বলছেন, তোমার মন চাই চা না চাই একদিন দুনিয়া তোমাকে ছাড়তে হবে। পৃথিবীর কেউ বলে নাই যে আমি দুনিয়া থেকে চলে যাব, নিজে স্বেচ্ছায় যাব। আর তোমাকে দুনিয়া ছাড়তে হবে। চুহাঙ্গে রাফতান গুনা জানে পাক, চেবার তাকতে মুরদানে চেবার রুয়ে খাক। সকালবেলায় উঠেছি, কিয়া সাবান দিয়ে ঘষছি, চামড়াটা যেন ভালো থাকে। এরপরে বডি লেশন নিচ্ছি, তারপরে আর কিছু নিচ্ছি, তারপরে শ্যাম্পু নিলাম। এতগুলা নিয়ে আমার মন ভরলো না। আয়রন করা কাপড়টা পরলাম, এদিকে বডি স্প্রে, এদিকে বডি স্প্রে নিলাম, এতেও আমার মন ভরলো না। মাথাতে কত রকম মাল লাগালাম, মা বোনেরা কত রকম মেকআপ করে নিল, তাতেও মন ভরছে না। আবার খানিকটা আতর নিয়ে দাড়িতে মুখে মেনে কানে নিয়ে নিলাম, এইভাবে ঘুরছি। শেখ সাদি বলছে, যত লক্ষ টাকা তুই বডিতে খরচা করবি কর না কেন, তোর যে আত্মা নামে জিনিসটা আছে, ওইটা যেদিন আজরাইল টেনে বের করে নিবে, তোর বডিটা যদি একবারে আতরের চেম্বারে রেখে দিয়ে ডুবিয়ে দেওয়া হয়, এমন গন্ধ হবে, ওখানে কেউ যাবে না। অতএব পৃথিবীর মানুষ, তুমি নিজেকে অঙ্ক করো যে আমি কতগুলো স্টপেজ পার হলাম। আমার কাছে যে ডেট নিয়েছে সুলতানপুরে, ডেট নিয়ে তো চুপ করে বসে থাকেনি, 2 দিন আগে ফোন করেছে, আজকে ফোন করেছে, কোথায় আছে? তবে দুলিয়ানে আছি, গতকালকে জালসা ছিল লালমাটি, ইসলামপুরে আছে। তো চলে আসেন, বলে হ্যাঁ মাগরিব পড়বো ইনশাআল্লাহ। কথাটা খালি বুঝবেন, আমাদের দুজনের কথাটা, এখান থেকে জ্ঞান বার করতে হবে একটা।
আসেন ইনশাল্লাহ। পাকুড়ে এসে বলছে, হাজি রাস্তাটা ভুলে গেছি, মনে হয় সুলতানপুর, একটা লোকেশন পাঠিয়ে দেন। আচ্ছা দিচ্ছি, পাঠিয়ে দিলে। কত দূরে আছেন? মনে করেন এবার ফোন করছে, কত দূরে আছেন? কোটালপুকুর পার করছে। ও ঠিক আছে, আছে। এখন কোথা? পলাশবোনা ঢুকছি। ও চলে এসছেন। দুজনের মধ্যে ফোনে কথা হচ্ছে। ও চলে এসছেন। ভাষাটা দেখেন কেমন। ও চলে এসছেন, কাছে গেছেন। একবার মনে করেন আল্লাহর সঙ্গে আপনার কথা হচ্ছে। এটা উদাহরণ দিলাম আগেটা, এটা বুঝার জন্য বলছি। আল্লাহর সঙ্গে আপনার কথা হচ্ছে। কিরে বান্দা কোথায় আছিস? বলে শুয়ে আছি ঘরে। ও তো চোখে কেমন দেখছিস? কালকে যাবো চশমা আনতে। ও ঠিক আছে। চশমা নিয়ে দেখতে পেয়েছি না, পাওয়ারটা শেষ হয়ে গেল, আবার চেঞ্জ করতে হবে চশমা বলছে। তো শরীরের ব্যবস্থা কেমন রে? বলে হাটে ধরেছে। ও কাছে গেছিস। আল্লাহ বলছে কাছে গেছিস, এবার ঢুকবি কবরে। সুগারে ধরেছে। বলে হ্যাঁ, তাহলে হয়ে গেছে তোর। বিড়ম্বনা। পৃথিবীর কোনো মানুষ চাই না যে আমার চুলগুলো সাদা হোক। এমন কিছু লোক আছে, ওর সব পেকে গেছে, দিয়ে কালো কলপ লাগিয়েছে, এমন কালো লাগিয়েছে মনে হচ্ছে যেন 12 বছরের বাছুরু। কিন্তু হবে 10 দিন পরে এখানে চিলিক মারছে যে মাল ডুপ্লিকেট। 10 দিন পর এই গোড়াতে সাদা মাল বেরিয়েছে, চিলিক মারছে। দেশওয়ালাকে বলছে দেখ ডুপ্লিকেট দেখ, দেখবি তা। এর মন চাইছে না যে আমি ওখানে ঢুকবো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, তোদেরকে আমি কবরে ঢোকাবো এটা আমার উদ্দেশ্য নয়। আল্লাহ বলছেন মিন নাইয়িন খালাকাহু মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা সুম্মা সাবিলা ইয়াসসারা সুম্মা আমাতাহু ফাআকবারা। তোদেরকে কবরে ঢুকাবো এটা আমার শেষ নয়, ওখানে জমা করব। জমা করতে 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 পৃথিবীর সবগুলোকে ওখানে জমা করব, তারপরে একসঙ্গে কিয়ামতে তুলব। আমি হজের ট্রাভেলসের কাজ করি। হজ উমরায় লোক আমার সঙ্গে যায়। যখন গাদা লোক হয়ে যায় কি করি, ওদেরকে কলকাতা ঠিকানা দিই না। 2 বছর 3 বছর করেছি। হ্যালো, কোথা বাড়ি? জি ঘুমানি। হ্যাঁ হাজি সাহেব, আপনি 12 তারিখে সকালবেলায় বর্ধমান নূর মসজিদে চলে আসেন। মসজিদের একটা নাম দিয়ে দিলাম। দিনাজপুর থেকে হ্যালো হাজি সাহেব 12 তারিখে চলে আসেন বর্ধমানে। কলকাতা না, কলকাতা যেতে হবে না, সবটি বর্ধমানে জোগাড় করছি। দিনাজপুর, মালদা, জলপাইগুড়ি, দার্জিলিং, দক্ষিণ দিনাজপুর, বিহার, কাটিহার, পূর্ণিয়া, আপনাদের গোমানি টোমানি, পাকুর টাকুর, মালদা, ওই মুর্শিদাবাদ, সব একটা মসজিদে জড়ো করলাম। কেন করলাম? টুরিস্ট বাস করে নিয়েছি, একসঙ্গে বাসে তুলবো, এয়ারপোর্টে নিয়ে চলে যাব, আমার হাজির হিসাব ঠিক থাকবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন জমা করার একটা জায়গা আমি কবরকে বানিয়েছি রে। হাজি কবরে শুতে যা, গাজী কবরে শুতে যা, এ বেঈমান শুতে যা, ইমানদার শুতে যা, জুয়ারি কবরে থাকবে, আর সুদারু কবরে থাক, মাতাল কবরে থাক, নামাজ পড়নেওয়ালা কবরে থাক, তাহাজ্জুদ পড়নেওয়ালা কবরে থাক, লুচ্চা কবরে থাক, লাফাঙ্গা কবরে থাক, খুনি কবরে থাক। এইভাবে কবরে জমা চলছে এখন। কিন্তু কবরের শেষ মানুষটা যে থাকবে যেদিন কিয়ামত হবে, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, শেষ মানুষটা যে মাটি চাপা পড়বে তাকে 40 বছরে থাকতে হবে। যে আয়াত আপনাদের সামনে পড়েছি, ওমা সুম্মা নুফিকা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহু সুম্মা নুফিকা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। আদম আলাইহিস সালাম কবরে কখন শুয়েছে কেউ আর হিসাব দিতে পারবে না আল্লাহ ছাড়া। আদমের বেটা হাবিল, কাবিল কখন কবরে শুয়েছে ওর অঙ্ক করে কেউ হিসাব বার করতে পারবে না, তখন থেকেই আছে।
বিশ্বনবী আছে, মানুষ কবরে দুটো হালাতে থাকবে, হয় জাহান্নামের হালাতে থাকবে, নাই জান্নাতের হালাতে থাকবে, ঘুমিয়ে থাকবে, চলছে। তাহলে সব থেকে কম সময় কবরে কে থাকবে? ওই আয়াত ونفخ في الصور فصيق من في السماوات والأرض। ইসরাফিল যখন সুর ফুঁকে দিবে তখন জমিন আসমান ভেঙে চুরে ময়দান হয়ে যাবে। সেই দিনটা এমন দিন হবে মানুষ ভাবতে পারবে না আজকে কিয়ামত হবে, মানুষ ভাবতে পারবে না আজকে কিয়ামতের দিন। এমন চুরমার হয়ে ময়দান হয়ে সমস্ত মানুষ মাটি চাপা পড়ে যাবে। তার মানে ওই দিন সব কবর হলো, মানুষ মানুষকে জানাজা পড়ে কবর দিল না, বরং আল্লাহর কুদরতে সবাই মাটি চাপা পড়ে গেল। কতদিন থাকবে? ইল্লা মান শাআল্লাহু, ওখানে ওই অবস্থায় কতদিন থাকবে? সুম্মা নুফিকা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন, যখন দ্বিতীয় সূর ফোঁকা হবে 40 বছর এটা থাকবে। 40 বছর পর যখন দ্বিতীয় সূর ফোঁকা হবে ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন, সেদিন উঠবে মানুষ চারিদিকে তাকাবে, নাই নাই সব যেন শেষ হয়ে গেছে। ইয়াউমা তারজুফুর রাজিফা তাতবাউহার রাদিফা। আমি হিন্দি পড়তে পারি না, দেন তো এটা হেডিংটা কি লিখেছেন আপনারা? এটা কি লেখা আছে? এ না, এটা এটা চুকিয়া, তারপরে জামে মসজিদ কি জামিল খরিদনে হেতু, মসজিদের জন্য। ঠিক আছে, হিন্দি পড়তে পারিনি ভাই, শিখবো, প্রাইমারি স্কুলে ঢুকবো এবার। তো ইয়াউমা তারজুফুর রাজিফা তাতবাউহার রাদিফা, একটা সুর ফোঁকার পর দ্বিতীয় সুরটা ফুঁকতে 40 বছর লাগবে, ওই মাটি চাপা থাকবে 40 বছর। সে আদম প্রথম ঢুকেছে, হাবিল কাবিল, আর ই শেষে ঢুকলো। এবার সুর ফুঁকবে, তখন উঠবে। আমরা সুর ফুঁকে উঠবে ওই জায়গার দিকে যাচ্ছি সবাই। এটা আমার শেষ কথা বক্তব্যের। একজনও উঠে বলতে পারবেন না আমি যাইনি, আমি সুলতানপুরে বসে আছি। সবাই যাচ্ছি। আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন, তুই হিরো হো চাই মাস্তান হো, তোকে হাজির করব। তুই কি ভেবেছিস বল নিজেকে? তোর কত হিম্মত আছে যা আমাকে না শুনিয়ে আমার কথা না শুনে চলে যাচ্ছিস? তোর থেকে তোর খালু সব থেকে বড় মাস্তান ছিল, ফেরাউন তাকে তাবা করেছি, নমরুদ হামানকে তাবা করেছে, তুই আমার কাছে কি আছিস? তারা সেই যুগে বলতো কলু তিলকা ইদান কাররাতুন খাসিরা আইদা কুন্না ইদা মান নাখিরা, কলু তিলকা ইদান কাররাতুন খাসিরা। এখনকার যারা মুমিন, এখনকার যারা নামাজি, এখনকার যারা মুমিন, এখনকার যারা নামাজি, তারা 1 মিনিট আপোষে কিয়ামতের কথা চিন্তা করে না। আর সেই যুগের যারা কাফের বেঈমান ছিল, তারা বলতো হাড্ডিগুলো মাটিতে পচে যাবে, মাংসগুলো মাটিতে শেষ হয়ে যাবে, এরপরেও কি আল্লাহ জীবিত করবে? তা যদি জীবিত করে, হ্যাঁ, সেটা বড় খাসারা হবে, বড় বিপদের কথা শুনলাম। কলু কলু ইদা মান নাকিরা
আবার জীবিত যখন করবে, তিলকা ইদান কাররাতুন খাসিরা, এরপরে যদি জীবিত করে এর মতো বিপদের কথা আর ভাবতে পারছি না। আমি লুচ্চামি করলাম, আমি ডাকাতি করলাম, আমি দু চারটা মার্ডার করে দিলাম, খুন করে দিলাম, লাশ বইয়ে দিলাম, আর যত পারলাম নারীকে ভোগ করলাম, লোকের মালকে লুটে নিলাম। আমার মাথায় ধারণা আছে মাটি হয়ে যাব, পচে যাব, হাড্ডি শুদ্ধ মিশে যাবে। এই ধারণাটা পাল্টানোর জন্য যখন আল্লাহ বললেন কলো তিলকা ইদান কাররাতুন খাসিরা, ওরা বলল আইদা কুন্না ইদা মান্নাখিরা, তাহলে কি পচে যাওয়ার পর আবার উঠতে হবে কি? যদি তাই হয়, যদি তাই হয় আবার উঠতে হবে, তাহলে তো বড় বিপদের কথা শুনছি, বড় বিপদের কথা শুনছি। কেন আদায় করবো? 1 টাকা আদায় করবো না, কেউ আদায় দেবেন না। টাকা না দেবেন জি, টাকা তো মহব্বতী জিনিস, কেউ দেয়? আমি বায়ান করবো, আদায়কারী বক্তা তুলেছেন আমাকে, তার জন্য বসিয়ে রেখেছেন। আমি এখানে সুলতানপুরে যত কটা লোকের জুতা আছে সব কটা আমি মাথায় করে নিয়ে বাড়ি যাবো। একটা প্রশ্ন করবো, খালি উত্তরটা দেন। আমার আজকে কে জুতা চুরি করেছে গো? নতুন জুতা গো, আহা, বুকটা ফেটে দিয়েছে। এই গত মাসের 23 তারিখে জুতা চুরি করেছে ওই কালিয়াগঞ্জে একটা জালসাতে। ওর যে কত চয়েস ছিল আমার জুতা দুটা কিনা, খুব মহব্বতের জুতা, ওখানে নিলে ছেঁড়া জুতা ফেলে দিয়ে চলে গেছে। সেই জুতাতে 3 দিন কাটিয়ে ফের বোলপুরে জুতা কিনেছি। আজকে মসজিদে শুয়ে আছি, বাইরে রেখেছি, ভ্যানিস। আমারটাই চয়েস হয়েছে, জান্নাত যাবে, হ্যাঁ ওইটাও লাগবে কিয়ামতের দিন। নতুন জুতা, চামড়ার জুতা নিয়ে চলে গেল। যদি ভুল করে নিয়েছেন তো নামিয়ে দেন। ওই দুটাকে ফেলে গেছে, ফ্যাকটা পাড়া জুতা, আমার 10 সাইজ হয়, আমার ওটা ছোট আছে, আমার পায়ে হচ্ছে না। তো আমি মাথায় নিব, আমি আবদার করছি সুলতানপুর, আমি আমি নিজের জবান দিয়ে বলছি সুলতানপুরকে আমি ভালোবাসি। আমার আবদার আছে এদের সঙ্গে ঝগড়া করার, যেগুলো কমিটি আমার অপরিচিত লাগে। ফের মাইক থেকে নেমে ঝগড়া করবো খানি, তারপর ঘর যাব। পানি খেয়ে লাগবো এদের সাথে, এদেরকে আমি ভালোবাসি, আমি আবদার করে বলছি। বলেন আমার আগের বক্তা কি বিষয়ে বয়ান করেছে? কেন আমাকে আমাকে যদি 10টা থেকে 12 বা 9টা থেকে 11টা দিতেন, কালেকশন আমি করতে পারতাম না? বিষয়টা বলেন কি বিষয় ছিল? এখন কালেকশন করব না, যেমন যাবে তাই করব। মাইক আমার কাছে আছে, যেমন যাবে তাই করব। আর কালেকশনের কথা বলবেন, যে বলবে ওর কাছে 1 লাখ টাকা নেবো। চলো কালেকশন শুরু। যে বলবে যে কালেকশন করেন, তো তুই 1 লাখ টাকা দিয়ে দিলে ভাই, ওটা রাখেন, নিয়ে যাবো আমি। পুলিশে খুব ধরছে। তো আমাকে যদি পচা মাংস হাড্ডি থেকে আল্লাহ আবার তুলেতে, এর মতো বিপদ আর কিছু নাই। কাফের বেঈমানেরা বলেছে, তাদের মাথা কত ধরেছিল। ভাই যতটি লোক বসে আছেন, যারা আসে নাই তাদের কথা বলছি না ভাই আমার, আপনাদের হাতগুলো ধরে বলছি, আবদার করে ধুমকাধুমি করছে। এটা মহব্বতের কারণে। এই এলাকাটা আমার মনে হয় না যে বর্ধমান আর সুলতানপুর দুটা দূরে, এটা কাছে মনে হয়। আমি এই এলাকায় মানুষ হয়েছি, পাকর ধুলিয়ান মিলে, আপনাদের গোমানি ঘুরে। তো আমি যে কথাটা বলছি আপনাদের কাছে আবদার রেখে, বলেন একটা লোক উঠে দাঁড়িয়ে যে আমি যাব না আল্লাহর হুকুমে। আল্লাহ আবার কি বলছি দেখেন, وَإِنَّ لَهُ لَحَافِظِينَ كِرَامًا كَاتِبِينَ يَعْلَمُونَ مَا تَفْعَلُونَ إِنَّ الْأَبْرَارَ لَفِي نَعِيمٍ وَإِنَّ الْفُجَّارَ لَفِي جَحِيمٍ يَصْلَوْنَهَا يَوْمَ الدِّينِ وَمَا هُمْ عَنْهَا بِغَائِبِينَ। এই কথা কটা উত্তর দেন তো, এই কথা কটা উত্তর দেন। টক টক করে আল্লাহ বললেন। আল্লাহ বলার ভিতরে কি কি রয়েছে? ওয়াইন্না লাহু লাহাফিদিন কিরামা কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন
ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম ইয়াসলাউনাহা ইয়াওমাদ্দিন ওয়া মা হুম আনহা বিগাইবিন। উঠছেন কেন? এই পাশে ঘাটার নাম কি? এটা পার হয়ে না, ওই পাশে গ্রামে জালসা না, জীবনা। জীবনা আগে একটা গাঁ আছে হস্তিপাড়া, একটাও হাতি নাই, নাম রেখেছে হস্তিপাড়া। দেখ কেটে পড়ছে মালগলা, বলছে তুই বজ্ঞা, চলে গেল। বসেন, সব পরিচিত মানুষ। হস্তিপাড়া খুব ভালো জায়গা। একটা উদাহরণ দিচ্ছি। এই ইমাম সাহেব আমার বয়সের ছোট, ছোট ভাই বলে ওনাকে সামনে রেখে বলছি। এটা ভঙ্গি করে বলতে হয়, তাই উনি আমার কাছে সম্মানী ব্যক্তি। ইমাম মানে তিনি এটা লিডার জাতির, কিন্তু আল্লাহর কথাগুলো বোঝানোর জন্য বলছি। আমি ওনাকে বলছি, তোকে আমি লক্ষ্য করি, তোর পেছনে আমার সিআইডি আছে। তোর আমলগুলো আমি যেদিন দেখব, যেমন হবে তেমনি জায়গা দিব। যেদিন তোকে আমি টানবো, তোর ক্ষমতা নাই, আমার বাইরে তুই যাবি। আল্লাহ বলছেন ওয়াইন্না লাহু লাহাফিদিন, তোদেরকে খালি আমি দুনিয়াতে পাঠিয়ে দিচ্ছি এটা নয়। এই মক্তবে আমি পড়াই, ইমাম সাহেব পড়ায়, দুইজনে মিলে 50টা ছাত্রকে পড়াচ্ছি। এমন সময় একটা ছাত্র বলছে, হুজুর 1 মিনিট ছেড়ে দেন, এই বাজার থেকে ঘুরে আসি। ওকে শুধু ছেড়ে দিলাম না, ওর পেছনে 2টা লোককে লাগিয়ে দিলাম। দেখো তো আমার ছাত্র কি করছে, তুমি খেয়াল করো। আল্লাহ বলছে, তোকে যখন আমি পৃথিবীতে পাঠালাম, তোর মায়ের পেট দিয়ে যেদিন তুই পৃথিবীতে এরি, ওই রাস্তাতে সুম্মা সাবিলা ইয়াসসারা সুম্মা আমাতাহু ফাআকবারা, সেই রাস্তাতে যখন পৃথিবীতে পৌঁছালি, তোর পেছনে আমি 2টো সিআইডি দিয়েছি। ওয়া ইন্না লাহু লাহাফিজিন, তোকে আমি সব সময় পরিলক্ষণ করে রাখছি। কেন শোন, সেই সিআইডিটার নাম কিরামান কাতিবিন, তারা সম্মানীয় লিখক, তারা তোর সব লিখছে। ভালো ভালো খারাপ, ভালো খারাপ, ভালো খারাপ লিখতে রয়েছে। আমি খানিকক্ষণ রেস্ট নিলাম, বায়ান করছি, এখন লিখছে। আমার যে কেতাব লেখনেওয়ালা ফেরেশতা আছে, লিখছে নূর মোহাম্মদ, কোরআনের বায়ান করছে। সূরা সূরা ফাতরাত থেকে এসে বায়ান করছে, কথা বলছে, লিখতে রয়েছে। কিন্তু মানুষ শুনেলেন, এই কলমটা চালু হয়েছে মায়ের পেট থেকে যেদিন এসেছে, কলমটা বন্ধ হবে না। আপনি ক্লান্ত হয়ে খানিক রেস্ট নেবেন, কলম রেস্ট নেবেন না। আপনি ঘুমাবেন, কলম চলতে থাকবে। পৃথিবীর সবাই রেস্ট নেয়, ক্লান্ত হয়ে যায়, একটু সুস্থির শ্বাস নেয়, এ কলম কিন্তু চলতে থাকবে। এই কলমটা বন্ধ হবে কখন? যেদিন আজরাইল এসে জানটা কেড়ে নেবে, সেই দিন কলমটা বন্ধ হবে। আর সেই দিন যখন কলমটা বন্ধ হবে, একটা লম্বা পড়ছি নূর মোহাম্মদের নামে বের হয়ে যাবে। সারা জীবনে কি করেছি, কি করে নাই, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, তুমি যা করো তা তাদের জানে, সেগুলোকে লেখা হচ্ছে। শুধু তাই নয়, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, যার রিপোর্ট ভালো হবে সে জান্নাতে যাবে, যার রিপোর্ট খারাপ হবে সে জাহান্নামে যায়। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আল্লাহ বলছেন ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন, ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন। এইটা শুনতে বড় কষ্ট লাগবে। ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন, তোরা সবাই কিয়ামতের দিকে হাঁটছিস, ওইখানে তোরা ঢুকবি। ওমা হুম আনহা বিগাইবিন, এমন ভাবে তোরা ঢুকবি, একজন বাদ যাবি না। একটা পাগল, একটা নারী, একটা ল্যাংড়া, একটা খোঁড়া, একটা কানা, একটা অচল মানুষ বাদ পড়ে যাবে, কিয়ামতের মাঠে যাবে না। এটা কোনোদিন ঘটবে না। আমি যেভাবে তোদেরকে বানিয়েছি, যে রাস্তায় ছেড়ে দিয়েছি, যে লাইনে ছেড়ে দিয়েছি, তোরা কিয়ামতের দিকে যাচ্ছিস, ওখানে তোদেরকে যেতেই হবে।
ওমা আদরাকা মা ইয়াউমুদ্দিন, সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন, তুমি জানো কি সেই দিনটা কি? তোমাকে কেউ কিছু বলেছে কি সেই দিনটা কি? এই দিনটা সম্পর্কে শুনে নাও। লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইদিল লিল্লাহ। এখন কত দরদি আছে, এখন কত দরদি আছে। একটা ছোট ছেলের কানটা ধরে মুলে দিয়েছি, আপনি এসে বলে মালেন গানে, মালেন গানে। তখন আরেকজন এসে বলে আমার ছেলেকে মেরেছে, বলে আমি তো তাই বলছি। দুজন হলো, ফের একজন ধরেছে বলে কে মারলে আমার ভাতিজাকে। দরদ কত। আমার গাড়িটা নিয়ে খুটখুট করছিল, কানটা টেনে মুলে দিয়েছি। তো দুটা করতে করতে তিনটে হলো, তিনটা করতে করতে চারটা হবে, তো একটা ভিড় লেগে যাবে। কে মেরেছে? দরদ। আল্লাহ বলছে সেই দিনটা এমন হবে, তুই নাফসি নাফসি করবি, তোর বাপও পরিচয় দিবে না। ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। তুই যার পেটে হয়েছিল ওর মাটাও পরিচয় দিবে না, মাটাও পরিচয় দিবে না। কেন? পেরেশান থাকবে সব নিজেকে নিয়ে, সব নিজেকে নিয়ে পেরেশান থাকবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। এগুলোকে দুটো খুলে নিয়ে পালাবো। আমার জুতা চুরি হয়েছে, এই দুটো নিল জুতার বদলে। দেখে লাগবে, ওরা জুতা চোরকে খুঁজে আমার কাছে আসবে, তারপর দিব। এই কথাটা কত কঠিন কথা দেখেন। কান্নাহুম কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। স্বপ্ন দেখেছেন রাতে কোনোদিন? কথা বলে না। রাতে স্বপ্ন দেখেন নাই? কি স্বপ্ন দেখেছেন? বিয়ে করা। যেমন যেমন বয়স, যেমন যেমন টেনশন, সেরকম স্বপ্ন দেখে। একটা লোক রাত 8টায় ঘুমিয়েছে, ভোর 4টায় জেগেছে। ক ঘন্টা ঘুমালো? রাত 8টা থেকে ভোর 4টা পর্যন্ত 8 ঘন্টা। ও যখনই চোখটা ওর লেগেছে, ওর স্বপ্ন শুরু হয়ে গেল। স্কুল যেছি, ইয়ং ছেলে ধরেন, বেশাদি হয়েও গেছে। স্কুল যেছি, খালাদের বাড়ি গেলাম, আব্বার সঙ্গে দেখা হলো, মাঠে কাজ করলাম, ইট নিয়ে ভাটাতে যে ইট নিয়ে এলাম, কোনোটার সঙ্গে কোনোটা মেল হয় না। দে বিরাট টাকার মালিক হয়ে গেছি। টাটা সমো করে পাকুড় থেকে টাকা আনতে গেছি, 22 লাখ টাকা আছে। সুবহানাল্লাহ, এত টাকা গাড়িতে। স্বামী স্ত্রী শুয়ে আছে, আর গাড়ি নিয়ে আসছে, আর কোটাল পুকুর পার হয়েছে, 4টা ডাকাতে ঘেরেছে। ড্রাইভারকে বলছে জোরে চালা, নাহলে যান চলে যাবে। ওদের কাছে হেঁসা চুড়ি পিস্তল আছে। জোরে গাড়ি টানছে, আর ব্রিজের ওপর থেকে নিচে পড়লো, পলাশবোনা থেকে। জোরে চিল্লিয়ে উঠেছে আ, যেই চিল্লিয়ে উঠেছে ঘুম ভেঙেছে, দেখছে কেঁথাকে। ওর বিবি জিজ্ঞেস করছে কি হলো, তো জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে, পানি লিয়ে রেখে দি, পানি লিয়ে। পানি দিলে, 1 গ্লাস পানি খেয়ে বলছে খেপি রে, উঠে গেল রে। আর ও লিভারি খায়, লিভারি করে, টোটো চালায়, বেশি টাকা নাই, ছেঁড়া কাতায় শুয়ে আছে। 50 লাখ টাকার স্বপ্ন দেখছিল। ওর বিবি বলছে সত্যি যদি হতো রে, তুই রানী হতিস, আমি রাজা হতাম রে। চিল্লাইলে কেন? ওই শালা ডাকাতে সব বরবাদ করে দিল। আমি যে কথাটা আপনাদেরকে বলছি, হাসা লাগছে, এটা অস্বাভাবিক, কিন্তু কেয়ামতকে বুঝাচ্ছি। আপনি বলেন, প্রশ্ন করব, টুকটুক করে উত্তর দিবেন। ও যে 8 ঘন্টা স্বপ্ন দেখেছে, সব মনে থাকবে? সব বলেন, সব থাকবে না। একটা উত্তর হলো। দ্বিতীয় উত্তর, 8 ঘন্টার স্বপ্নকে মনে করার জন্য আরো 8 ঘন্টা বসতে হবে।
8 সেকেন্ডে হয়ে যাবে। 8 ঘন্টার স্বপ্ন 8 সেকেন্ডে বুঝে নেবে আজকে রাতে কি দেখেছি। সবগুলো মনে থাকবে না, আর বুঝে নেবে কি দেখেছি রাতে, কিন্তু মনে থাকবে কোনটা, ওই ব্রিজ থেকে পড়াটা, ওইটাতেও পেরেশানি পেয়েছে। জি বলেন, মনে থাকবে কোনটা? ব্রিজ থেকে আঘাতটা। ভাইরা আমার, যার জন্য আমি এটা বললাম, কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা শিয়াতান আও দুহাহা। আজরাইল আমাদেরকে ঘুম পাড়াবে, যে ঘুমটা বলা হয়েছে মত, তারপরে কবরে শোয়াবে, কবর থেকে হাসরে তোলা হবে, আর হাসরে তোলার পর আল্লাহ জিজ্ঞেস করবে, বান্দারে, ঝাড়খণ্ডে তুই যে একটা জায়গায় বাস করতিস, যার নাম ছিল গোমানি সুলতানপুর, শিরখুন সুলতানপুর, সেটা মনে পড়ে কি? এই 40 বছরের জীবন, 60 বছরের জীবন, 70 বছরের জীবন, 90 বছরের জীবন, 100 বছর যদি আল্লাহ কাউকে হায়াত দেয়, 100 বছরের জীবন কিছুই মনে থাকবে না। মনে হবে ওই বিছানা স্বপ্নের মতো স্বপ্ন দেখছিলাম। তবে মনে থাকবে কোনটা? যে পৃথিবীতে যে বিষয়টা নিয়ে পেরেশান থাকবে, এইটা মনে থাকবে। যে যার পেছনে বেশি দৌড়েছে, ওইটা মনে থাকবে। আর ওই সময় আল্লাহকে কি বলবে? আল্লাহ সূরা নাজিয়ার শেষ আয়াতে দিয়েছে, আল্লাহ প্রশ্ন করবে, বান্দারে, পৃথিবী মনে আছে কি বল? তখন উত্তরে বলবে, কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা শিয়াতান আও দুহাহা। বেটিরা আমার, ও আমার পেটের বিটি যত এখানে আছেন, আমি আপনাদের বাপ বলছি, 1 মিনিট কান করে শুনেন। আপনারা আমার ভাই, বন্ধু, সন্তান, কারো আমি সন্তান, কান করে শুনেন। ওই লোকটা আল্লাহকে জবাব দিবে, এমনি করে চোখটা তুলে নে, পৃথিবী মনে হচ্ছে কোথাও একটা সকাল কিংবা একটা সন্ধ্যা দাঁড়িয়েছিলাম। 90 বছরের জীবনটা বলবে একটা সকাল কিংবা একটা সন্ধ্যা, ইল্লা আশিয়াতান আও দুহাহা, একটা সকাল কিংবা একটা সন্ধ্যা কোথাও কাটিয়েছি। 90 বছরের জীবন। আমার যে বেটিটার 8টা সন্তান হয়েছে, 10টা সন্তান হয়েছে, 8 বার প্রসব করেছে, সেই বেটিটাই বলবে, সন্তান বুঝি না, বিয়ে শাদী কিছুই বুঝি না, মনে হচ্ছে কোথাও একটু দাঁড়িয়েছিলাম। এর নাম দুনিয়া, ওর নাম কিয়ামত। আজকে আমি কিয়ামতে যেতে হবে, খালি এইটা বলছি। কিয়ামতটা কেমন হবে এটা বলিনি, কিয়ামতটা কেমন সাজানো হবে এটা আমি বলিনি, কিয়ামতের কোন দিকে কি থাকবে, আল্লাহ কোথা থাকবে, আরশ কোথা থাকবে, বিচার কোথা হবে, মিজান কোথা থাকবে, জাহান্নাম কোথা থাকবে, পুলসেরাত কোথা থাকবে, জান্নাতকে কোথা সাজানো হবে, এটা কিয়ামতের প্রোগ্রাম, এগুলো আমি বলিনি। খালি কিয়ামতে যেতে হবে এই কথাটা আমি বলছি বারবার। আল্লাহ চ্যালেঞ্জ দিচ্ছেন, ওমা হুম আনহা বিগাইবিন, তোরা যতগুলো মাস্তান আছি এক জায়গায় হয়ে যা, আমার সিদ্ধান্ত অটল, আসতেই হবে, আসতেই হবে, আমি ছাড়বো না কাউকে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আরো বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, হাল আতাকা হাদিসুল গাসিয়া উজুহু ইয়াওমাইদিন খাসিয়া। গাসিয়া মানে আচ্ছন্নকারী, তোদেরকে ঢেকে দেবে। তোদের কাছে এমন একটা দিন আসবে, যেদিন তোদেরকে আচ্ছন্ন করে গ্রেফতার করা হবে। আল্লাহ বলেছেন, আল কারিয়া তুমাল কারিয়া, এমন একটা দিন আসবে রে, আওয়াজ করনে ওয়ালি আওয়াজ করে আসবে, সেই দিনটা তোমরা সামালো। আল্লাহ আরো কিয়ামতকে বুঝিয়েছেন, আল হাক্কা তুমাল হাক্কা, এমন একটা দিন আসবে, হক বোঝানো বুঝি নিয়ে চলবে, কে কার মেরেছে, কে কার লুটেছে, কে কার কি করেছে। শুধু তাই নয়,
আল্লাহ বলেছেন কিয়ামত মানে দাঁড়ানোর দিন হবে, বসতে দেওয়া হবে না, সেদিন দাঁড় করিয়ে রেখে দেওয়া হবে। বিশ্বনবী বলছেন যতক্ষণ 5টা প্রশ্নের উত্তর না দেবে আমার উম্মতকে দাঁড় করিয়ে রাখা হবে। আল্লাহ আরো কোরআনে বলছেন ইয়াউমুল হিসাব, সেটা হচ্ছে হিসাবের দিন। ইয়াউমুদ্দিন সেটা এমন একটা দিন, সেই দিন কেউ গায়েব থাকবে না, সবাইকে হাত করা হবে। সেদিন আদম থাকবে, বিশ্ব নবী থাকবেন, হুদ থাকবে, সলে থাকবে, যত নবী ইমানদার বেঈমানও থাকবে। সেদিন ফিরআউন নমরুদ হামানকেও জমা করা হবে, ইবলিস পর্যন্ত জমা হবে। সেদিন জমা হতে কেউ বাকি থাকবে না। কোন তোদের ক্ষমতা নাই যে যাব না এটা বলবি। জি, এরা বিচারা টাকা গোনা শেষ হয়ে গেছে, বসে আছে, কিছু টাকা দেন না গো, এখানে গুনুক। হাত শ্বশুর করছে, খুশি কত। 12টা বেজেছে, বাজেনি, বসে 12:30 পর্যন্ত বলি, মহব্বত করে একটু বকাবকি করলাম, রাগ লাগে গেছে। আপনি পদ্মারি করছেন নাকি? তো দেখেন জিনিসটা আমি খালি বলছি কিয়ামত। মানুষের ব্রেনে যদি আমাকে একটা জিনিস ঢুকে যায় যে আমাকে ওখানে যেতে হবে, হিসাব দিতে হবে। আল্লাহ 4-5টা আয়াতে কত কড়া কথা বলেছেন। মিন আইয়ি শাইইন খালাকাহু মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা সুম্মা সাবিলা ইয়াসসারা সুম্মা আমাতাহু ফাআকবারা। তোকে আমি কি থেকে বানিয়েছি তুই জানিস কি? তোকে আমি বানিয়েছি বীর্য থেকে বানিয়েছি। শুধু তাই নয়, তোর দেহটাকে সুঠাম সুন্দর করেছি, এতটুকু আমি করিনি। এরপরে কি করব শুনেলে, হুম্মা আমাতাহু ফাসুম্মা সাবিলা ইয়াসসারা। যে রাস্তা দিয়ে তুই এসেছিস অতি সংকীর্ণ রাস্তাকে আমি প্রশস্ত করে দিয়েছি। সুম্মা আমাতাহু ফাআকবারা, তোকে আমি মারবো, কবরে ঢোকাবো। কবরে ঢুকে ছেড়ে দেবে। ওয়াইদাল কুবুর বুসিরাত, ওয়াইদাল কুবুর বুসিরাত, কবর থেকে একদিন তোদেরকে তুলবো, তোলার পরে জমা করব। একটা পালিয়ে যেতে পারবি না। কাউকে হাঙ্গরে খেয়েছে, কাউকে মার্ডার করে দেওয়া হয়েছে, কাউকে গুম করে দেওয়া হয়েছে, কাউকে ছুপিয়ে দেওয়া হয়েছে লাশ, কাউকে পুড়িয়ে দেওয়া হয়েছে, কাউকে সমাধি দেওয়া হয়েছে, কাউকে লম্বা করে পুঁতে দেওয়া হয়েছে, কাউকে কবর দেওয়া হয়েছে। যেমন অবস্থায় থাক না কেন, ওমা হুম আনহা বিগাইবিন, আমি যে দিনটা বানিয়েছি এই দিন থেকে তুই অনুপস্থিত থাকতে পারবি না, গায়ের হাজিরি দিতে পারবি না। সেই দিন তোদেরকে আমি হাজির করব এবং আমি আল্লাহ সমস্ত হিসাবকে তিলে তিলে বুঝে নিব। হ্যাঁ, আল্লাহ আফসোস করছে কিছু জায়গায়। এত সুন্দর দেহ বানালাম, চেহারা বানালাম, জ্ঞান দিলাম, বুদ্ধি দিলাম, আমাকে কি দিলি তোরা? আমি তো তোদের কাছে কিছু চাইনি, আমি তো তোদের কাছে কিচ্ছু চাইনি, টাকা চাইনি। বিসমিল্লাহির রহমানির রহিম। وآياتهم الأرض الميتة وحييناها وأخرجنا منها حبا فمنه يأكلون وجعل وجعل فيها جنات من نخيل وعناب وفجرنا فيها من العيون ليأكلوا من ثمره وما عملته أيديهم আফালা ইয়াশকুরুন। এটা আফসোসের কথা বলছি, আফসোসের কথা বলছি। হাত দুটো ধরে বলছি 3টা আয়াতের তর্জমা শুনেন, একটু মন দিয়ে শুনেন। ওরে আমার মা ও আমার বেটি, 3টা আয়াতের তর্জমা শুনেন।
আল্লাহ বলছে এই জমিনকে প্রতি বছর মেরে দিই, আবার আমি জীবিত করি। ও আয়াতুল্লাহমুল আরদুল মাইতাতু ওয়াহিয়াইনাহা, প্রতি বছর মারি, প্রতি বছর জীবিত করি। ও আখরাজনা মিনহা হাব্বান ফামিনহু ইয়াকুলুন, জমিনের যৌবন আছে, যেমন নারী পুরুষের যৌবন আছে, জমিনের যৌবন আছে। ইয়ার ওপরে যখন আসমানের পানি একবার টপ টপ করে পড়ে যায়, তখন ইয়ার যৌবন উত্তাল ধরে লাই, উত্তাল ধরে লাই, যুবতী হয়ে যায়। যুবতী হয়ে কি করে ও? দুনিয়াওয়ালাকে বলে কি ফসল নিবি বল, বিচন তোরা দে, ফসল আমি দিব। আমাকে আল্লাহ সেই ক্ষমতা দিয়েছে, তোরা খালি বিচন দে, ভুট্টা দে, ধান দে, গম দে, আলু দে, পেঁয়াজ দে, খালি বিচন দে, মাল দিব। আল্লাহ বলছে এটা আমি করি, খালি একটু কাগজ কলম নিয়ে যা। এটা এটা গল্প, মানে এটা গল্পই বলা যাবে। একটা হানফিদের জালসায় গিয়েছিলাম আমাদের বীরভূমে। তো মসজিদে শুয়ে আছি, তো ইমাম সাহেবের রুমে একটা বই পেলাম, তো ঈসা আলাইহিস সালামের মুজিজা বলে অনেক কথা লেখা আছে। এর কোনো সহি সানাদ বরাদ নাই। ক্লিয়ার করে দিলাম, বলবেন না যে বুখারীর কত নম্বরে আছে। ওই বই থেকে পেয়েছিলাম, দুইজনে একটা জমিলে ঝগড়া করছে কবরের পাশে। এটা কবরস্থান, সাহাবা, পাশেই জমি। বলছে না আমার, বলছে আমার। সেই যুগে তো দলিল পর্চা ছিল না, এটা আমার, আমার বাপ চষেছে আমি চষবো। বলছে আমার, ও বলছে আমার, দুজনেতে চিল্লাইছে। এবার জান নিবে এক উপরে, মনে হচ্ছে যেন খেয়ে নেবে। এমন সময় ঈসা নবী পেরিয়ে গেছে, ওই তোদের কি হচ্ছে রে, চিল্লাইছিস কেন? বলছে এটা আমার, এই বলছে আমার। তা ঈসা নবী তখন ওদেরকে বলছে, দেখ রে বাবা, যারই হোক, দুনিয়া ছেড়ে যেতে হবে, জমি জমির জায়গায় থাকবে, তুইও কবরে যাবি। শুনবো না, এটা আমার। তখন ঈসা নবী বললেন, কুম বিইজনিল্লাহ, ওরে জমির মালিকরা একবার ওঠ, তোদেরকে আমি আল্লাহর হুকুম দিয়েছি, আল্লাহর হুকুমে ওঠ। তখন ওই জমির 7 পুরুষ উঠে গেছে কবর থেকে, দিয়ে বলছে জমি এবার কে লিবি বল। জমির আগে মালিক ছিল, কবরে চলে গেছে, কে লিবি তুই বল। তখনই বলছে তুলে, বলছে তুলে, বলে যে জমি লিবি সে কবরে যাবি, তখন আর জমি যাবে না। এই ধন মাল ছিল তোমার দাদার, সে মরে গিয়ে আজ হয়েছে বাবার। বাপের মালেতে তুমি ওয়ারিশ হইলে, কাল ছেলে ওয়ারিশ হবে তুমি মরে গেলে। এক বুড়ি নৌকায় চেপেছে, আর ছেলে মানুষ মাঝি, একবারে বাচ্চা ছেলে কষ্ট করে নদী পার করছে। তো বুড়ি বলছে, হ্যাঁ রে বাবা, তুই ছোট ছেলে নদী পার করছিস কি করে? বলছে দাদি, গত পরশু দিন আব্বা মরে গেছে। কোথারে? এই নদীতে ডুবে মরে গেছে। যা, তোর বাপ মরে গেছে? বলে হ্যাঁ। কোথা? এই নদীতে। যা, বলে আমার বাপ লয়, আমার দাদু সুদাই নদীতে ডুবে মরেছে। লে মজা, তোর দাদু এই নদীতে মরেছে? আমার আব্বার কাছে শুনেছি ওর দাদু মরেছে। তখন বুড়ির মাথা আর কাজ করছে না। তোর বড় বাপ মরল এই নদীতে, তোর দাদা মরল নদীতে, তোর বাপ মরল নদীতে, তুই নদী ছেড়ে অন্য জায়গায় যা, মাঠে কাজ করগা। তখন বুড়িকে জিজ্ঞেস করছে, তোমার মা কোথায় মরেছে? বলে ঘরে। তার মা? ওই ঘরে। তার মা? তো ঘর ছেড়ে পালা, কোথায় যাবি যা, আল্লাহর জমিনে। তোর মাথা কাজ করবে না। আল্লাহ বলছে দেখ, আমি জমিনকে মারি, মেরে আবার জীবিত করি, উত্তাল যৌবন দিয়ে আবার ফসল দেয়। আমার দাদি পৃথিবীতে 2টা বেটা 3টে বেটি দিয়েছে। আমার দাদি এই পৃথিবীতে ওর পেট দিয়ে 2টা বেটা 3টে বেটি দিয়েছে, যে 5টা। কথার কথা, দাদি মারা গেছে, এখন বেঁচে আছে, কথা লেগে বোঝানোর জন্য বলছি। দাদিকে যদি বলি
96 বছরের বুড়ি, সোজা করে দেখতে পাই না, হাঁটতে পাই না। ওকে যদি বলি যে একবার পুরা স্ট্রং যৌবন একটা দাদা দিব আর দুটো ছেলে দিবি, পারবো না। কেন? বাচ্চা ধারণ করার ক্ষমতা শেষ হয়ে গেছে। এবার আল্লাহ বলছে, একবার ভাব, তোর ঘরে যে জমিটা রয়েছে, তোর দাদি তোর দাদা চাষ করে সন্তান নিল, তোর বাপের বয়স গেল, তোর বয়স যেছে, এখন যদি তোর ওই দাদিটার আর একটা বিয়ে দিয়ে দিস, নতুন যৌবন উত্তাল দেখে ওর ভিতরে যদি তুই বীর্য পৌঁছে দিস, আর সন্তান দিতে পারবে না, ও বুড়ি হয়ে গেছে। আর তোর বাপ, তোর দাদা, তার বাপ যে জমিটা চাষ করেছে মাঠে, যতটা ভুট্টা দিয়েছে, তোর দাদা কতটা ভুট্টা দিয়েছে, তোর বাপ কতটা ভুট্টা দিচ্ছে, তুই চাষ করবি অতটা ভুট্টা দেবে, তুই মরার পর তোর ছেলে চাষ করবে অতটা ভুট্টা দেবে। কেন জমিন বোড়ায় না? জমিন কেন বোড়ায় না? নারী কেন বুড়িয়ে যায়? জমিন বোড়ায় না, ওকে প্রতি বছর আমি মারি, আর মারার পর জীবিত করে উত্তাল যৌবন দিই। আর সেখানে কি করে, ওয়াজআলনা ফিহা জান্নাতিন মিন নাখিলিন ওয়া ইনাবিন ওয়া ফাজ্জারনা ফিহা মিনাল উয়ুন, ওখানে আমরা দিই ফলে ফসলে ভরে দিই, গাছপালাতে ফলে ফসলে ভরে যায়। আর সেই জমিনে রয়েছে প্রবাহমান পানি। একটা কথা মাঝে বলছি, শুনেলেন? এই পানিটা সবাই খায়, খালি ভোজে যাবে তো বলবে বোতলে পানি নাই যে, কিন্তু এই পানির ভিতরে কেমিক্যাল আছে, কেউ জানে না। এই ক্যামেলে, এই পানিতে কেমিক্যাল আছে। আমাকে বেঙ্গালোরের ডাক্তার বলেছে কেমিক্যাল আছে, কিডনি নষ্ট করে, বরং কলের পানি ভালো, ওনারা বলেছেন। আর কালাম পাক বলছে, তোদের জমিন থেকে গাছ দিলাম, ও ফাজ্জারনা ফিহা মিনাল উয়ুন, তোদের জমিনে পানি বইয়ে দিলাম খাগা। আল্লাহকে এইটা দেখাইছিল যে কেমিক্যাল খেয়েছে। আমি খাই না। আজকে জিজ্ঞেস করেন, আমাকে 2 বোতল পানি দিয়েছে, আমি বললাম কল থেকে পানি আনে, সাবমার্শাল থেকে পানি আনেন। আমার আল্লাহর দেওয়া পানি আমি খাই। দিয়ে আল্লাহ বলছেন, লিয়াকুলু মিন সামারিহি ওয়া মা আমিলাতুহু আইদিহিম, তোদের ফল যেগুলো আমি বানাই, ওগুলো তোরা কেউ একটা বানাতে পারবি না। সারা পৃথিবীর বিজ্ঞানী একটা আমার আমের মতো আম বানাতে পারবি না, আমার লিচুর মতো লিচু বানাতে পারবি না, আমার সর্ষে যেমন আছে, আমার সর্ষের মতো সর্ষে বানাতে পারবি না। এগুলো আমি সব করি রে, তোদেরকে খাওয়াই। আল্লাহ পয়সা লেয়? কথা বলেন, আল্লাহ টাকা লেয়? আফালা ইয়াশকুরুন। আমি তোদের কাছে খালি একটা জিনিস চাই, খাবি, যে শেষকালে বলবি আলহামদুলিল্লাহ, আমার মন ভরে যাবে। তোরা এত বেঈমান, এটাও তোরা বলিস না, এটাও তোরা বলিস না, তোরা এত বেঈমান। একবার আলহামদুলিল্লাহ বলতে পারে না। জি, পত্রিকায় সাংবাদিক কলমে একটা গল্প দেখেছিলাম, যে এই দিক থেকে একজনে হেঁটে চলে এসছে লক্ষ্মীনারায়ণপুর থেকে, এই দিক থেকে একটা হেঁটেছে বাড়োয়া থেকে, এই পশ্চিম দিক যেন একটা হেঁটে এসছে, পূব দিক থেকে একজন হেঁটেছে, চারিদিকে 5 কিলোমিটার কোনো গাছ নাই, মরুভূমি। আর এখনকার যেমন রোদের তাপ, তা 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 করছে তাপ, এইখানে চৌমোহনী রাস্তা, এইদিকে যাওয়া যায়, এদিকে যাওয়া যায়, এদিকে যাওয়া যায়, এদিকে যাওয়া যায়। চৌমোহনীর মাঝে একটা বড় গাছ, সুন্দর গোছালো, ঘন পাতা ছায়া। এবারে পথিকগুলো সেই গাছের নিচে বসেছে, যে এত রোদে হাঁটবো না 5 কিলোমিটার, একটু রোদটা পড়ে যাক, এখন বাজছে 12টা, ওই বিকেলের দিকে হাঁটবো। 4 জন বসে বসে গল্প করছে ওখানে, 4 জন 4 দিক থেকে এসেছে। মন দিয়ে শুনবেন, গল্প করছে। কিসের গল্প? কাঠের গল্প উঠে গেছে। একজন আর একজনকে জিজ্ঞেস করলে, কোথায় গেছিলে রে? এই গেলাম এদিকে পাকুর, বেটিটার বিয়ে দিয়েছি তো ওখানে সোনাঝুরি, ওখানে তো একটা খাট দিয়ে এলাম, শাল কাঠের খাট দিলাম রে। কোথা পেলি? বলে ওখানে একটা মিস্ত্রিকে করতে দিলাম। তখন পেছন দিক থেকে একজন বলছে, আমার দাদুর শাল কাঠের খাট ছিল,
আরেকজন বলছে নিম কাঠটা ভালো, আরেকজন বলছে না দরজার জন্য মেহগুনিটা ভালো। এই কাঠ খাট খাট দরজা পাল্লা কাঠ খাট, এই গল্প করতে 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 4 ঘন্টা হয়ে সূর্যটা ধীরে ধীরে নেমে এসছে। কি বলছো? কত টাকা? 1 লাখের নিচে এখানে এন্ট্রি নেই। সূর্যটা পশ্চিম দিকে নেমে এসছে, তখন ওরা বলছে চো ঘর যাই, যা দিবে তাই নেবো, কারণ আমি পায়ে তেল দিই না। ওকে পরে ধরছি, দাঁড়ান, আমার কথাটা ধ্যান দেন। কাঠের গল্প হতে হতে সূর্য পশ্চিম দিকে চলে গেল। এবার সবাই উঠে দাঁড়ালো, চ ঘর যাব। ঘর যেতে যে পাছার ধুলো ঝাড়বে কিনা, ধুলো ঝাড়তে ঝাড়তে বর গাছের দিকে তাকিয়ে বলছে এই শালা গাছ কোনো কাজে লাগে না। বর গাছ জোরে আফসোস করছে, হায় রে বেঈমান, বেলা 12টা থেকে 4টা পর্যন্ত আমার ছায়াতে থাকলি, শেষকালে আমার মুখে লাথ মারছিস। এর নাম মানুষ। আল্লাহ বলছে সারা জীবন আমার খেলে একটা শুকরিয়া করলি না। পাকুড়ে যদি আপনি হাঁটেন তো এমন করে ডাকবে হোটেলওয়ালারা, মনে হবে যে শ্বশুরের বড় বেটা ডাকছে। আসেন আসেন আসেন, খেয়ে যান, খাসি আছে, ভালো আছে, টিকি আছে, কাবাব আছে। খাওয়াটা যেই শেষ, বেসিনে হাত ধুবেন, পেছন থেকে শব্দ আসবে 422 টাকা। দেশ সালা, নাইলে কোথায় যাবি তুই? টাকা দিতে রাজি। আল্লাহ বলছে সারা জীবন খেলি, তোর কাছে আমি টাকা চাইনি, খালি চেয়েছি আফালা ইয়াশকুরুন, শুকরিয়া কর, নাইলে সেই দিন আসছে যেদিন আমি তিলে তিলে হিসাব বুঝে নিব। যতগুলি লোক বসে আছেন, আমি বাংলায় বক্তব্য করছি, আপনারা বুঝতে পারছেন। আমার টোটাল বক্তব্যটা ছিল কিয়ামতে যেতেই হবে, আর কিছু নয়। কিয়ামতটা কেমন হবে এটা বলিনি, এটা আলাদা সাবজেক্ট। কিয়ামতে যেতেই হবে, এই চ্যালেঞ্জের ওপরে কথা বলেছি। আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছে। শুধু আমার হাতের দিকে তাকান, সকলের হাতগুলো ধরে বলছি, হাত দুটো জড়িয়ে ধরে বলছি, 10টা মিনিট আমাকে টাইম দেন, কেউ উঠিয়েন না। বাপজি বলছি, ভাই বলছি, বন্ধু বলছি, 10 মিনিট আপনি কিছুই করতে পারবেন না, বসে থাকলে আপনি নেকি পাবেন। 10টা মিনিট চেয়ে নিচ্ছি, প্রতি মিনিটে আমি বলবো যে কত মিনিট হলো। ভেবেছিলাম 12টায় ছাড়বো, না পারবো না, মহব্বত করি, ভালোবাসি গ্রামটা, এই জন্য 12:30 পার করে 35-এ গেছে এখন। এখন আমি 10টা মিনিট আপনাদের সঙ্গে আলাপ করব। সেই আল্লাহর কাছে কিয়ামতে যাওয়ার আগে আপনি মাল পাঠান। সেই আল্লাহর কাছে কিয়ামতে যাওয়ার আগে আপনি আগে মাল পাঠান। এই একটা ভাই দিয়ে চলে গেল 3, 4, 5, মানে 2,500 টাকা দিয়েছে। 2,500। আপনাদের কাছে আমি, যে যেমন পারবেন, আমার আগের বক্তা 50, 51, 52, 53, যদি ওই রকম ক্ষমতাওয়ালা লোক থাকেন তো দেন। আর যে ভাই 2,500 দিয়ে গেলেন, কি করেন উনি? আচ্ছা আচ্ছা, জি ভাই, একবার আপনি আরেকবার আসেন, যে এটাকে 5 করে দেন, আমি জুলুম কম করি। কারণ আমি দেখেছি বাপে দেহে ভাইয়ে দেহে বলে 50,000 লিখে দেয়, আর 7 বছরের টাকা পাওয়া যায় না। এই ঘটনা যেন না ঘটে। আল্লাহর হস্তে যতটি লোক বসে আছেন একবার আওয়াজ দেন। 10 মিনিট চেয়ে নিয়েছি, তার মধ্যে 1.5 মিনিট চলে গেছে, আর 8.5 মিনিট আছে। আমি 10 মিনিটই ছেড়ে দিব, কিন্তু আগে উঠে পালাবেন না। যদি আগে উঠে পালান, তাহলে আল্লাহকে বলে দেবো যে ঢালাইয়ের রাস্তায় যেন নাক বাড়াবার থবড়ে পড়ে, যে গোটা বাড়ি অবাধে যেন হসপিটাল যায়, আর ওখানে 10,000 টাকা খরচা হোক, আর 13 দিন পর যেন হাসপাতাল ছাড়ে। তাহলে বুঝতে পারবে জালসা থেকে পালানো কি সাজা। অতএব কেউ উঠবেন না, আল্লাহর রাস্তায় টাকা না দেন, বসে থাকেন। কেউ আছেন আর? ভাই আপনি আমাকে দিয়েছেন 2,500, আপনার কাছে আবদার হচ্ছে আর 2,500 টাকা। যদি আপনি, না 3,000 আছে, 3,000 আছে, আমি ভুল করছি, তাহলে 6,000 হবে ডবল করলে। না আমার ভুল হচ্ছে নাকি জানি, রেগে যাবে নাকি? মাশাআল্লাহ। তো একবার প্রথমে দিলি হতো, এখানে কত আছে? 2,000। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। আরে মজিদ আপনাদের, আপনারা থাকবেন গ্রামে, আবার টাকা দরকার হলে আবার চাবেন, জুলুম করতে না। আর কেউ আছেন ভাই আমার? কই মনিরুল হক 5,000। কই মনিরুল হক কোনটা? মনিরুল হক আছেন? কই কোনটা? জমি কিনছে।
তো জমি কিনছে, তাহলে এখন দিতে পারবে না? জমি কেনা খুব ঠেলা। না হ্যাঁ, এখন 1 বিঘা বলে যতজন জমি কিনে ও ঠেলা ও বুঝে। কই মনিরুল হক কোনটা? ও, কত? চলছে। ওটা 10 করে দেন, পারবেন না? কিছু বাড়ান, বললাম যখন মুখ খুলে আপনি ইচ্ছা করে বাড়ান। 7.5 করে দেন। হ্যাঁ 7.5 করে দেন। 6, আচ্ছা 6 করেন, জুলুম করে নিতে হয় না। শাহাবুদ্দিন যেখানে আছেন আপনি বাড়ি চলে যান এই সময়, কারণ আপনাকে ধরার জন্য বলা হচ্ছে। ও তো ঠিক টাইমে কেটে পড়েছে, মাল খুব শিয়ানা, যেখানেই যাক ওইখানে ধরা পড়বে। ভাই আছেন, কোথায় আছেন? আল্লাহর গোলাম আর কে আছেন? যতটি লোক বসে আছেন আপনারা এইগুলো টেবিল সরান, টেবিলে যা আছে নিচে নামিলেন, টেবিলটা ওইখানে দিয়ে দেন। ওই তোমরা টেবিলটা নামিয়ে দাও, দুজনে ওইখানটাই নামিয়ে দাও। সকলে টেবিলে হাতটা রেখে যাবেন। শেষ কথা বলছি, 4 মিনিট হয়ে গেছে, আর 6 মিনিট আছে। আমি কিন্তু টাইম আপনাদের কাছে বলতে রয়েছি, 6টা মিনিট আছে, এখন উঠবেন না কেউ। 6 মিনিট ধৈর্য ধরেন, দিয়ে উঠবেন। প্রত্যেকে টেবিলে হাত রেখে তারপরে যাবেন। আর কেউ আছেন আল্লাহর বান্দা? থাক থাক থাক, ওই থাক। আল্লাহর বান্দার কেউ আছেন? কত? আচ্ছা, 1,500 টাকা একটা বেনামি, একটা নামি। হ্যাঁ হ্যাঁ, তো এটা তো আমাকে নিতে হবে তাহলে। কেমন কুবুদ্ধি, জুতো কিনে দিলেই ভালো হতো। এটাও আল্লাহ রাস্তায় নিয়ে নেবে। ওর দিলটা আল্লাহ বড় করেছে যে মৌলানা সাহেব জুতা নেবে, এটা ভালো কথা। না, ও মসজিদে যাক, আল্লাহ এর জন্য ওকে বদলা দান করুন, সম্মান দান করুন। আলিমকে সম্মান করতে চেয়েছে, আল্লাহর ওই ইজ্জতকে আসমানের উপর তুলে দেয়। জি, আর যে জুতা চুরি করেছে সে যেন জুতা খায়, যেখানে যাবে যেন জুতা খায়। দিন দিন জুতা খেলে তখন হুঁশ খুলে যাবে যে জুতা চুরি করা কি লাভ। ভুল করে যদি নিয়ে যাই তা আল্লাহ মাফ করুন, ইচ্ছা করে নিয়ে গেছে, মাল নতুন ছিল। ভাই আর কেউ আছেন আল্লাহর গোলাম? আমার হাতে আর 4 মিনিট আছে, 4 মিনিট, 4 মিনিট মাত্র। যতগুলি লোক বসে আছেন সবাই টেবিলে হাত রাখবেন ইনশাআল্লাহ। কথা বলেন, বলেন ইনশাআল্লাহ। যতগুলি লোক বসে আছেন, যারা 10,000 দিয়েছেন, 20,000 দিয়েছেন, 5,000 দিয়েছেন, 6,000 দিয়েছেন, 12,000 দিয়েছেন, 1,00,000 দিয়েছেন, যা দিয়েছেন দিয়েছেন, টেবিলে একবার হাতটা 10 টাকা দিয়েও রাখবেন। এটাতে একবার শরিক হন। আপনি 50,000 দিয়েছেন, কিন্তু আর 10 টাকা দিয়ে একবার শরিক হন। সবাই টেবিলে একবার হাতটা রাখেন, আল্লাহর রাস্তায় রাখেন। আমি দোয়া দিছি, হ্যাঁ এতে দিতে পারেন। হে আল্লাহ, সন্ধ্যা থেকে এই পর্যন্ত যা আমরা বললাম শুনলাম, আমাদেরকে আমল করার তৌফিক দাও, আমিন। সকালে দোয়া পড়েন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। টেবিলে সবাই হাত রাখেন, একজনও পেছন ফিরে চলে যাবেন না। আপনি টাকা না দেন, খালি হাতটা টেবিলে রাখেন। হ্যাঁ, মেয়ে ছেলের দিকে যাও না, মা বোনেরা আপনাদের দিকে কালেকশনে যাচ্ছে, আপনারা 1 টাকা ফেরত নিয়ে যাবেন না, যা এনেছেন তা দিবেন।